নমস্কার। নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই আমার সাদর জয় গুরু জয় মা সম্ভাষণ। আশা করি সবাই ভালো আছেন। আমি সুশোভন আবারও চলে এসেছি নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে। আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের সবিস্তার জীবনীর একাদশ পর্ব উপস্থাপিত হবে। দশম পর্বে আমরা শুনেছি শ্রী শ্রী ঠাকুর মহারাজকে তার জ্ঞানী গুরু শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেব সন্ন্যাস প্রদান করেছেন এবং সন্ন্যাস প্রদানান্তে তাকে নিগমানন্দ নাম প্রদান করেছেন। তাহলে তারপর আজকে একাদশ পর্বে আমরা তার পরবর্তী ঘটনাবলীকে উপস্থাপন করব। তো আসি এবার মূল পর্বে। চলুন শুনে নিই তারপরে কি হলো। সন্ন্যাসী কাহাকে বলে, এখন ইহাই আমাদের বিচার্য বিষয়। গুরু শব্দ জ্ঞান বা ব্রহ্মবোধক। জ্ঞান অর্থে বিশ্ব চৈতন্য বুঝাইলে অধিকতর পরিস্ফুট ও সাধারণের বোধগম্য হইতে পারে। প্রত্যক্ষ চৈতন্যই কোনো শুদ্ধ সত্যময় দেহকে যন্ত্ররূপে ব্যবহার করিয়া অপরকে সন্ন্যাস দেন। সন্ন্যাস দিলে কি হয়? উচ্চ অধিকারীকে সন্ন্যাস দিলে তাহার আমিত্ব ব্রহ্মসত্তায় ডুবিয়া যায়। তাহার নিজের কিছুমাত্র পৃথক অস্তিত্ববোধ বা স্বাতন্ত্র্য থাকে না। এইরূপ ভাবের স্ফুরণ না হইলে, অর্থাৎ নিজের পৃথক অস্তিত্ববোধ বিলুপ্ত না হইয়া গেলে তাহাতে ত্যাগ বা বৈরাগ্যের ভাব কখনোই স্ফুরিত হইতে পারে না এবং সে কখনো প্রকৃত সন্ন্যাসী হইতে পারে না। কেবল উপযুক্ত গুরু হইলেই যে কোনো শিষ্যের তদ্ভাব স্ফুরিত হইবে ইহা কখনো সম্ভব নহে। যেমন উপযুক্ত গুরু হওয়া চাই, তদ্রূপ উচ্চাধিকারী শিষ্য হওয়া চাই। কেবল তখনই গুরু নমস্তভ্যং নমঃ তুভ্যং মহং নমো নমঃ বলিবেন, অর্থাৎ যখন ত্রিকালজ্ঞ মহাপুরুষ শিষ্যকে প্রণাম করিবেন, সঙ্গে সঙ্গে উচ্চাধিকারী শিষ্যে তদ্ভাব স্ফুরিত হওয়ায় সে আর ক্ষুদ্র থাকিবে না, গুরুর সমান হইয়া যাইবে। এই বোধ প্রকৃত ও প্রত্যক্ষভাবে না হইলে গুরুর প্রণাম গ্রহণ করিয়া শিষ্যকে কেবলই মলিন হইতে হয়। বন্ধনের প্রতীক যাজ্ঞিক সূত্র ভস্মীভূত করিলে উচ্চাধিকারীর সর্ববন্ধন মুক্ত হইয়া যায়। নিগমানন্দের সম্বন্ধে এই সমস্ত বিষয় সম্পূর্ণ মিলিয়া গেল। ব্রহ্মজ্ঞ ঋষি তাহাকে প্রণাম করিবা মাত্র বাড়ি ঘর, পিতা মাতা ভ্রাতা ভগ্নী, এমনকি তাহার দেহের যাবতীয় বস্তুর সম্পর্ক বোধ তথাকথিত সমস্ত সংস্কার স্মৃতিপট হইতে মুছিয়া গিয়া প্রকৃত স্মৃতি, যাহাকে ব্রহ্মস্মৃতি বলে, তাহাই তাহার হৃদয়ে জাগিয়া উঠিল। প্রত্যক্ষ মনে হইল যেন বিরাট সত্তার ভিতর অনন্ত সমুদ্রে ভাসমান দ্বীপপুঞ্জবৎ তাহাতে এই সমস্ত জগৎ ভাসিতেছে। তাহারই আলোকে যেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রভৃতি জ্যোতিষ্ক মণ্ডলী উদ্ভাসিত হইতেছে। এইভাবে তাহার পৃথক ক্ষুদ্র অস্তিত্ববোধ লুপ্ত হইয়া গেল। অফুরন্ত ও অনির্বচনীয় আনন্দমাত্র সত্তা অনুভব করিয়া নিজেকে অনন্ত বলিয়া তাহার প্রত্যক্ষ বোধ জাগিয়া উঠিল। 1309 সালের 11ই ভাদ্র সেই স্মরণীয় দিন, যেদিন সন্ন্যাসের আনন্দোৎসব সহস্রমুখী হইয়া নিগমানন্দকে আত্মহারা করিয়া দিল। তখন হইতে তাহার এক নতুন কাজের আরম্ভ হইল। প্রতিদিন তাহাকে কিছু না কিছু ভিক্ষা করিয়া আনিতেই হইবে এবং তদ্বারা উদরপূর্তি করিতে হইবে। ভিক্ষা করিতে হইবে ঠিক ততটুকুই যতটুকু তাহার একদিনের জন্য প্রয়োজন। দুদিনের ভিক্ষা একদিনে সঞ্চয় করা সন্ন্যাসীর অকর্তব্য। সুতরাং দুদিনের ভিক্ষা যে একদিনে করা যাইবে তাহাও নহে। আবার গৃহস্থের পাকে খাওয়া একেবারেই নিষিদ্ধ, অথচ তাহাদের নিকট ভিক্ষা কিছু লইতেই হইবে। নিগমানন্দ গৃহস্থের দ্বারে গিয়া দাঁড়াইয়াছেন। যাঞ্চা করিবার পূর্বে যদি কেহ কিছু দিয়াছে তাহাই লইয়া আশ্রমে ফিরিয়াছেন। তাহার ভিক্ষার ঝুলি দেখিয়া যদি কেহ মুখ ফিরাইয়াছে, তিনি শূন্য ঝুলি লইয়া আশ্রমে ফিরিয়া আসিয়াছেন। গুরু জিজ্ঞাসা করিয়াছেন, ভিক্ষা লে আয়া? যদি উত্তর হইল না, তবে বাঙালি অভিমানী সালে মছলি খোর, ভোগী হ্যায়, ভোগ বহুত আ যায়গা, মগর আভি সালে কাহা সে আয়গা ইত্যাদি নানা প্রকার শ্লেষপূর্ণ উক্তি শুনিতে হইয়াছে। অপরের নিকট ভিক্ষা লওয়া তিনি কোনোদিনই পছন্দ করেন নাই। ইহা তাহার প্রকৃতি বিরুদ্ধ ছিল। পুরাকালের গুরুগৃহের কঠোরতার ন্যায় নিগমানন্দের আশ্রম জীবনের কঠোরতা কোনো অংশেই ন্যূন ছিল না। বর্তমান কালের সন্ন্যাসীগণ এ কঠোরতার বিন্দুমাত্র অনুধাবন করিতে সক্ষম হইবেন না। অতঃপর চারি ধাম পরিভ্রমণ করিয়া চারি মহাবাক্যের বিচার করিতে গুরুর আদেশ হইল।
চারিধাম পরিভ্রমণ করিয়া প্রতি ধামের প্রতিপাদ্য প্রত্যেক মহাবাক্য আত্মার ভিতর জাগ্রত করিয়া তুলিতে হইবে। ভারতের শ্রেষ্ঠ তীর্থগুলির ভিতর চারিটি ধাম সর্বশ্রেষ্ঠ। বদ্রিকাশ্রম ত্যাগক্ষেত্র বলিয়া সন্ন্যাসীদের সর্বপ্রথম বদ্রিকাশ্রম গমন করিয়া ত্যাগের সাধনার দ্বারা পার্থিব জগতে যাহা কিছু লোভনীয় আছে তাহার উপর হেয় জ্ঞান আনিতে হইবে। চির তুষারাবৃত হিমাদ্রি শিখরে যাইতে হইলে ত্যাগের ভাব শতই ভিতরে ফুটিয়া ওঠে। জনবিরল হিমাদ্রির বুকের ওপর আরোহণ করিলে ভিতর হইতে আপনি ধ্বনিত হয়, আমি কার, কে আমার, আমি কে, আত্মা, আত্মার স্বরূপ কি, অয়মাত্মা ব্রহ্ম। সুতরাং মুসুরির পথে বদ্রী নারায়ণ গমনে প্রস্তুত হইয়া কৌপিন মাত্রৈক সম্বল যুবক সন্ন্যাসী নিগমানন্দ দীর্ঘ চিমটা গুরুর পদতলে রাখিয়া নতজানু হইলেন। অশ্রু ভারাক্রান্ত নয়ন তুলিয়া ব্রহ্মজ্ঞ ঋষির ব্রহ্মজ্যোতি উদ্ভাসিত মুখের দিকে তাকাইলেন। মুখে ভাষা নাই, হৃদয়ের ভাব চায় গুরুর নিকট বিদায়ের চরণাশীর্বাদ। চারিদিকে বাতাস যেন নিশ্চল হইয়া গেল, কলরব যেন থামিয়া গেল, একটা বিষাদের ছায়া সর্বত্র ছাইয়া গেল, রবিরশ্মি যেন ম্লান হইয়া গেল। দয়ামায়াহীন নির্বিকার চৈতন্যরূপী গুরুর হৃদয় দ্রব হইল। কে বলে সন্ন্যাসী ব্রহ্মজ্ঞের হৃদয় কাঁদে না শিষ্যকে বিদায় দিতে? ঋষি নির্বাক নিস্পন্দ, তিনি মুখ ফিরাইলেন। কিছুক্ষণ পরে বলিলেন, ঠায়ের যাও আভি। নিগমানন্দের আর যাওয়া হইল না, কারণ গুরুর অনুমতি হইল না। কিন্তু তিনি তো সন্ন্যাসী, কে তার গুরু, কিসের অনুমতি? তিনি তো আশ্রমী সন্ন্যাসী নন যে গুরুর কৃপার ওপর নির্ভরশীল, তাহার নাকি বন্ধন নাই। কিন্তু এ যে দারুণ বন্ধন, যাহাকে একদিন ক্রোধ ভরে ফেলিয়া চলিয়া যাইতেছিলেন, আজ সন্ন্যাসী হইয়া তাহার নিকট একই দারুণ বন্ধনে আবদ্ধ। এ বন্ধন যে প্রেমের বন্ধন। গুরু যে তাহার হৃদয় জয় করিয়া ফেলিয়াছেন। তিনি জানিয়াছেন সর্বতীর্থময় গুরু। তিনি জানেন তাহার মুহূর্তের কৃপায় সব স্ফুরিত হইয়া যাইতে পারে। কিন্তু সে কৃপার অপেক্ষায় তিনি তো আর বসিয়া থাকিবেন না। হাসি মুখে তাহার বিদায় আশীর্বাদ কবচ বুকে বাঁধিয়া সাধনা করিলেই তাহার সিদ্ধি। অবশেষে কয়েকদিন পরে সচ্চিদানন্দ বলিলেন, হাম ভি তোমারা সাথ যায়েঙ্গা। আশ্রমের সমস্ত ব্যবস্থা করিয়া সচ্চিদানন্দ তীর্থভ্রমণে বাহির হইলেন। পুষ্কর হইতে মুসুরির দিকে দুজন অগ্রসর হইতে থাকিলেন। এই পথে তিনি বদ্রিকাশ্রম যাইবেন এরূপ প্রকাশ করিলেন। সন্ন্যাসীর ভিতর জাতি কুল বিচার না থাকিলেও পশ্চিমা সাধুদের নিকট দেশ ভেদে জাতি বিভাগ হয়। এজন্য নিগমানন্দকে বিশেষ বেগ পাইতে হইত। পশ্চিমা সাধুগণ সন্ন্যাসী হইলেও তাহাদের সংস্কার এত প্রবল যে বাঙালি সন্ন্যাসীদের সহিত তাহারা এক পংক্তিতে আহারে পর্যন্ত বসিতেন না। সুতরাং গুরুর সহিত পথপর্যটনে নিগমানন্দের বিশেষ অসুবিধা ভোগ করিতে হইত। পশ্চিমা সাধুগণ বাঙালি মছলিখোর বলিয়া যখন তাহাকে এক পংক্তিতে লইয়া ভোজনে নারাজ হইত, তখন নিগমানন্দও তাহাদেহকে পাল্টা জবাব দিতেন, আমিও দারোয়ান শ্রেণীর লোকের সহিত এক পংক্তিতে আহার করিব না। ইহারা আমাদের দেশে মাটি কাটে, পাথর ভাঙে। এই বিষয় লইয়া পশ্চিমা সাধুদের সহিত তাহার প্রায়ই দ্বন্দ্ব উপস্থিত হইত। তখন সচ্চিদানন্দ তাহার সহিত এক পংক্তিতে ভোজন করিতে বসিতেন ও চুপি চুপি তাহাকে বলিতেন, ঘাবড়াও মত লড়কা, খানা কা বস্তে এ সব লোক সাধু হুয়া, আসলি সাধু নেহি হ্যায়। সচ্চিদানন্দ তাহাকে শালে মাছলিখোর বলিয়া গালি দিতেন বটে, আবার তাহার অসাক্ষাতে বাঙালির ভূয়সী প্রশংসাও করিতেন। এই হিন্দি বলিতে বলিতে নিগমানন্দের জিহ্বা যেন পুরু হইয়া গিয়াছিল বলিয়া তাহার মনে হইত। কখনো বাঙালির দেখা পাইলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতেন। যাহা হোক, এইরূপভাবে পথ চলিতে চলিতে উভয় একটি আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন। ওই আশ্রমে একটি পালিতা কন্যা ছিল। তখন সে বয়স্থা ও বিবাহযোগ্যা হইয়াছে। তাহার বিবাহ প্রসঙ্গ উত্থাপন করিয়া সচ্চিদানন্দ নিগমানন্দকে রাগাইয়া রঙ্গ দেখিবার জন্য বলিলেন, আরে লড়কা, তুম ইস লড়কি সে শাদি কর লেও। নিগমানন্দও ঠিক তার পাল্টা জবাব দিলেন, আপ শাদি কর লিজিয়ে। খুব খানিকটা হাসির রোল পড়িয়া গেল। তখন আশ্রমে আরেকটি আকুমার ব্রহ্মচারীকে লক্ষ্য করিয়া সচ্চিদানন্দ বলিলেন, উসকো সাথ শাদি হো যায়গা। ব্রহ্মচারী উত্তেজিত হইয়া সচ্চিদানন্দকে খুব গালাগালি দিল। সচ্চিদানন্দ হাসিতে লাগিলেন। ওই আশ্রমে 2-4 দিন অবস্থানের পর পুনরায় পথ চলিতে লাগিলেন। মুসৌরি পার হইয়া পাহাড়ের গায়ে বনকুসুমের প্রাণ মাতানো সৌরভ ও সুষমা ভোগ করিতে করিতে
নানা জাতীয় অদৃষ্টপূর্ব মনোহর বনবিহঙ্গগণের শ্রুতি বিনোদনকারী কলকুজনে বিশ্বের সৌন্দর্য সম্ভারে মুগ্ধ হইতে হইতে পাহাড়ের গায়ে বনস্থলীর মাঝে ছোট ছোট শহরে সুধা ধবলিত সৌধশ্রেণী দর্শন করিতে করিতে উভয় পথ চলিতে থাকিলেন। পাহাড়ের বুকের ওপর দিয়া আঁকা বাঁকা সর্বগতি কাকড়ময় পথে কোথাও উঠিয়া কোথাও নামিয়া কোথাও বা মাথা নত করিয়া চলিয়া মাঝে মাঝে জনবিরল চটিতে বা গাছতলায় অবস্থান করিয়া অগ্রসর হইতে লাগিলেন। সচ্চিদানন্দ পশ্চিমা সাধু, নগ্নপদে তাহার পথ চলা অভ্যেস ছিল, আর নিগমানন্দ বাঙালি, কিন্তু জ্ঞান লাভের পিপাসায় এই সমস্ত কষ্টে তাহার আদৌ খেয়াল ছিল না। তাহার পায়ের নখগুলির ভিতর রক্ত জমিয়া কালো হইয়া গিয়াছিল। বাঙালি ননীগোপাল সন্ন্যাসীগণ যাহারা কেবল বহুদর্শিতার জন্য পাহাড় অতিক্রম করেন, তাহারা তাহাদের সুকোমল চরণগুলি চর্মপাদুকার দ্বারা সুরক্ষিত করেন ও সঙ্গে হোমিওপ্যাথিক ঔষধ লইয়া যান। নিগমানন্দ এসব করিতে পারিতেন না, বা ওইসবে তাহার খেয়ালও ছিল না, কারণ জীবত্ব নাশই তাহার সন্ন্যাসের উদ্দেশ্য। সুতরাং দেহের প্রভাবকে কোনো মতে তাহার মনের উপর প্রভাব বিস্তার করিতে তিনি প্রশ্রয় দেন নাই। গায়ে একটিমাত্র কম্বলই তাহার সম্বল। শীত ও গ্রীষ্ম উভয় সহ্য করিয়া দ্বন্দ্বাতীত হইতে হইবে। সুতরাং একে নিগমানন্দ বাবু অর্থাৎ বাঙালি, তারপর আবার বাবু সাজিলে সন্ন্যাসের সংসাজিয়া পরিণামে রম্ভা চুষিতে হইবে ভাবিয়া সচ্চিদানন্দ সর্বদা সতর্ক প্রহরীর মতো গাভীর ন্যায় বৎস নিগমানন্দের পিছু পিছু ছুটিয়াছিলেন। তাহার নিজের কোনো প্রয়োজনই ছিল না, কেবলমাত্র শিষ্যের প্রয়োজনেই তিনি তাহার সঙ্গে সঙ্গে গিয়াছিলেন। সদ্গুরুর কি অসীম দয়া! শিষ্যের জন্য তিনি কি না করিতে পারেন। অনাহারে ও কৃচ্ছতায় নিগমানন্দের শরীর ক্রমশ ক্ষীণ হইয়া যাইতে লাগিল। ছাতুখোর গুরুর সহিত পথ চলায় তাহাকেও ছাতুখোর হইতে হইয়াছিল, কারণ কোন ক্রমে রসনাবৃত্তি যেন তীক্ষ্ণ না হইয়া ওঠে। রসনাবৃত্তি তীক্ষ্ণ হইলে তার সঙ্গে সঙ্গে সব বৃত্তিগুলি মাথাচাড়া দিয়া উঠিবে। বদ্রিকাশ্রম ত্যাগ ভূমি। সুতরাং যাহা কিছু মানবের জীবত্ব ত্যাগ করিতে করিতে বদ্রিকাশ্রমে পৌঁছিলে, অর্থাৎ ত্যাগ সম্যক প্রতিষ্ঠিত হইয়া গেলে, অয়মাত্মা ব্রহ্ম এই মহাবাক্য তাহাতে সত্য হইবে। ইহাই ওই মহাবাক্য বিচারের তাৎপর্য। বদ্রিকাশ্রমের পথের বিবরণ বা ভ্রমণ বৃত্তান্ত অনেক মহাপুরুষের জীবনচরিতে দেওয়া আছে। সুতরাং তাহা সন্নিবিষ্ট করে পুস্তকের কলেবর বৃদ্ধি করা আর যাবে না। এই ভ্রমণে যতটুকু সাধুত্বের বিকাশ, সেটাই এখানে প্রকাশিত করা হবে ও তৎপ্রসঙ্গে বিশেষ ঘটনাগুলি পাঠকের গোচরীভূত করা হবে। যাহা হোক, এইভাবে পথ চলিতে চলিতে এক স্থানে দিবাকর অস্তাচলে ঢলিয়া পড়িলেন। সুবিধা মতো স্থান বা চটি না থাকায় সচ্চিদানন্দ বলিলেন, এ স্বামীজি, আভি কাহা যায়েঙ্গে? বহুত আন্ধি হ্যায়। নিগমানন্দ বলিলেন, হাম বিলকুল নয়া আদমি হ্যায়, ইহা কুছ নেহি জানতা। सच्चिदानंद बोलिलेन, और दो क्रोश फड़क में बहुत बढ़िया एक औरत महंत का आस्थाना है, अभी चल ना सकेगा। औरत साधु आबार की प्रकार? स्वामी निगमानंद एकटू कौतूहल बसे बोलिलेन, काहे नहीं, चलिए। অতঃপর গুরু শিষ্য উভয় চলিতে থাকিলেন। গভীর রাত্রে পার্বত্য অন্ধকারে কোলের মানুষকে পর্যন্ত চেনা যায় না। কোনো প্রকারে পথ চলিতে চলিতে অবশেষে তাহারা গৌরীমার আশ্রমে উপনীত হইলেন। পাহাড়ের বুকের ভিতর আশ্রমটি সর্ববিধ সাড়া শব্দহীন। গৌরী যেখানে থাকেন তাহা হইতে অনতি দূরে তাহার শিষ্যদের থাকিবার স্থান। লতাপাতা ঘেরা ক্ষুদ্রায়তন চারি কুঠুরি যুক্ত একটি ক্ষুদ্র গৃহে গৌরীমা থাকেন। সচরাচর তিনি নগ্নাই থাকেন। কাহারও সহিত সাক্ষাৎ করিতে হইলে মাত্র বস্ত্র পরিধান করেন। বয়স তাহার কত কেহ বলিতে পারে না, কিন্তু দেখিতে ঠিক বন্ধা স্ত্রীলোকের দেহের গঠনের ন্যায়। বয়স 27-28 মনে হয়। সচ্চিদানন্দ বলিয়াছেন যে তিনি সাধু হওয়া অবধি তাহাকে ঐরূপই দেখিতেছেন। তাহার বয়স যাহা শুনিয়াছি তাহা সাধারণের বিশ্বাসযোগ্য নহে। যাহা হোক, এখানে বিনা অনুমতিতে পুরুষের প্রবেশাধিকার নাই। গৌরীর সহিত সচ্চিদানন্দের পরিচয় ছিল, সুতরাং তাহার সহিত সাক্ষাতের অনুমতি হইলে স্বামী নিগমানন্দও তাহার অনুগামী হইলেন। সচ্চিদানন্দের সহিত গৌরীর কি কথাবার্তা হইল তাহা বুঝা না গেলেও তিনি বাঙালি তরুণ সন্ন্যাসীর দিকে একবার কিছুক্ষণের জন্য তাকাইলেন, কিন্তু মুখে কিছু বলিলেন না। জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের সবিস্তার জীবনীর 11 পর্ব এখানেই সমাপ্ত হইল। আশা করি পর্বটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার মূল্যবান মতামত নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের একান্ত কাম্য। শ্রী শ্রী ঠাকুর মহারাজ ও মাতা ঠাকুরানী সুধাংশুবালা মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গৃহে থাকবেন। দেখা হবে আপনাদের সবার সঙ্গে আবার পরবর্তী পর্বে। ততদিনের জন্য সবাইকে জানাই আমার নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা।